বাহিনীকে দেখে পিপিলিকাদের যিনি সেনা ছিলেন, প্রধান ছিলেন, তিনি সকল পিপিলিকাদের সম্বোধন করে বলছেন, আল্লাহর কোরআনে আসছে, ক্বালাতু নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাম যখন পিপিলিকার উপত্যকায় গিয়ে পৌঁছে গেল, পিপিলিকাদের সরদার বলল, ক্বালাত ইয়া আইয়ুহান নামলাদুখুলু, হে পিপিলিকার দলেরা, লা ইয়াহতিমান্নাকুম, হে পিপিলিকার দলেরা, সুলাইমান এবং তার সৈন্যবাহিনীরা আসতেছে, মাসাকিনাকুম, তোমরা সকলে গর্তের মধ্যে ঢুকে যাও। এবার পিপিলিকা বলল, গর্তের মধ্যে যাও, কারণ নবী সুলাইমান এবং তার সৈন্যবাহিনীর অজ্ঞাত স্বরে তোমরা যেন তাদের পায়ের নিচে পিষ্টে না যাও। সুবহানাল্লাহ। কারণ একজন গর্তের পিপিলিকা বলল, অজ্ঞাত স্বরে কোন নবী একটা মাখলুককেও কষ্ট দিতে পারে না। তাহলে একজন দেশের রাষ্ট্রপ্রধান, বিশ্বের রাষ্ট্রপ্রধান, তিনাকে পিপিরাও সম্মান করলো, পিপিরাও বিশ্বাস করে আমাদের বাদশা কখনো আমাদের প্রতি অন্যায় করতে পারে না। তাহলে নবীরা কেমন বাদশা ছিল? ভয় করতেন কাকে? আল্লাহকে। যারা ভয় করে কাজ করবে এরা কখনো মানুষের প্রতি জুলুম করতে পারে না, ঠিক কিনা? যারা মানুষের প্রতি জুলুম আর অন্যায় অনাচার করে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা। আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা অস্বীকারী, ওয়া যালামু, কেবল তারাই জুলুম করতে পারে। তাহলে এতদিন পর্যন্ত যারা মানুষের উপরে জুলুম করেছে, নিঃসন্দেহে কোরআনের ভাষায় তারা কাফের। চিন্তা করুন, একটা গর্তের পিপিলিকা বললেন, অজ্ঞা দূষণে কোন নবী কোন মাখলুককে কষ্ট দিতে পারে না। এবার যখন পিঁপড়া এই কথা বলল, নবী সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল। তিনি চিন্তা করলেন, আহারে, আল্লাহ আমাকে কত সম্মান দিয়েছে যে পিঁপড়াও আমাকে সম্মান করে। পিঁপড়ার কথা শুনে নবীজি সুলাইমান নবী হাসলেন। কোরআন বলছেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথা শুনে তিনি মুস্কি মুস্কি হেসে বললেন, ক্বালা রাব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ রব্বি আউযিনি, আমাকে ক্ষমতা দাও, আমাকে শক্তি দাও, আমি এবং আমার বাবাকে আপনি যে নিয়ামত দান করেছেন, রাজত্ব দান করেছেন, এই জন্য আমি যেন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। সুবহানাল্লাহ। নবীরা ক্ষমতা পেয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য শক্তি চায়, আর আমাদের মতন মানুষেরা কয়েকদিন ক্ষমতা পেয়ে মানুষের মাথায় উঠে নাচে, ঠিক কিনা? এই জন্য ক্ষমতার বড়াই করলে আল্লাহ কিন্তু টিকিয়ে রাখে না, কারণ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান
ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? ইজ্জত দানিয়ালাকে বেইজ্জতি করার মালিক কে? আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে আল্লাহ বেইজ্জতি করে প্রমাণ আমরা পেয়েছি কিনা? ভাই নাই? সবাই দেওয়া হয় নাই, রান্না করা আছে, রান্নাও খাইতে দেওয়া হয় নাই। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত প্রকার কৌশল জানো, আমি আল্লাহ বেশি কৌশলবান। ঠিক কিনা? সবাই আল্লাহ দেন না, যদি আল্লাহ ধরে। যদি কি আল্লাহ যদি ধরে সবাই দেবে না। এই জন্য আসল কোরআনের পথে আমাদের আহ্বান হলো সকলে মিলে সুন্দর একটা সমাজ গঠন করি, যেই সমাজে পার্লামেন্টে কোরআনের আইন চালু হবে, ওই আইনে সমাজ পরিচালিত হবে। কথা কোন ঠিক কিনা? নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে শক্তি দাও, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আমাকে ক্ষমতা দাও, আমি যেন আপনার প্রতি কৃতজ্ঞ হতে পারি। কারণ ওয়ালা ওয়ালিদাইয়া ওয়া আমালা সালিহান তারদাহু, আমাকে এবং আমার বাবাকে আপনি ক্ষমতা দিয়েছেন। কারণ নবী সুলাইমানের বাবার নাম কি? হযরতে দাউদ। তিনিও ছিলেন বাদশাহ। তিনি কি ছিলেন? বাদশাহ। তো নবী সুলাইমানের বাবাও ছিলেন বাদশাহ, নবী সুলাইমানকেও আল্লাহ দিলেন বাদশাহী। তো দুই বাপ বেটা বাদশাহী পাওয়ার কারণে তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশের জন্য ক্ষমতা চাইলেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় না করলে ইন্না আযাবি লাশাদীদ, শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার নিয়ামত বাড়াইয়া দিবেন। যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ না করেন, আল্লাহ আপনাকে আমাকে কঠিন শাস্তি দিবেন। এবার আসুন, নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি 3 বাহিনীকে যুদ্ধের জন্য রওনা হয়েছে। চলতে 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 একটা ফাঁকা ময়দানে তাবু গেড়ে সেখানে বিশ্রামের জন্য অপেক্ষা। এবার বলুন তো, মানুষ যেখানে বসবাস করে সেখানে পানির দরকার আছে না নাই? আছে না নাই? নবী সুলাইমান আলাইহিস সালাম বাহিনীদেরকে বলল, তোমরা পানির ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? এবার পানি কোথাও নেই। নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে পাখিরা ছিল। এই পাখিদের মধ্যে একটা পাখি কোরআনের ভাষায় যার নাম হলো হুদহুদ পাখি। কি পাখি? এই হুদহুদ পাখি ছিলেন পাখিদের সরদার সুলাইমান আলাইহিস সালামের পানি মন্ত্রী। কি মন্ত্রী? তিনি ছিলেন ইঞ্জিনিয়ার। তিনি তার ঠোঁটটা যদি জমিনে ঠেকাইতেন বলে দিতে পারছেন কত ফিট নিচে পানি রয়েছে। সুবহানাল্লাহ। এই পাখির ঠোঁটে আল্লাহ কত বড় শক্তি দিয়েছেন। শক্তিদাতা আল্লাহ। এবার নবী সুলাইমান তিনি পানির সন্ধানে বাহিনীদেরকে বলল। সকলে বললেন, নবী সুলাইমান পানি তো কোথাও নেই। সুলাইমান বলল, তাহলে পাখিকে তোমরা ডাকো। পাখি কই? ওয়াতাফাক্কাদাত তায়র ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। সুলাইমান আলাইহিস সালাম পাখির সন্ধান করলেন। হুদহুদ পাখি কোথায় গেল? তারে তো এখন প্রয়োজন, পানি দরকার। কিসের দরকার? কারণ পানি ছাড়া মানুষ বাঁচে না। যদি আপনি 2 দিন ভাত নাও খান, যদি পানি খান, বাঁচতে পারবেন কিনা? কারণ পানির মধ্যে আল্লাহ একটা শক্তি দান করেছে যে পানি পান করেও মানুষ 2-1 দিন হায়াত থাকলে বাঁচতে পারে। আবার হায়াত না থাকলে কিন্তু আবার পানিও কাম করবে না। ঠিক না? হায়াত না থাকলে পানিও কাজ করে না। এবার সুলাইমান পাখির তালাশ করতে থাকলেন। লাআরাল হুদহুদা, তিনি বলতে লাগলো যে আমার কি হলো যে আমি কেন আজকে হুদহুদ পাখিকে দেখি না?
কোথায় গেল সে? তাকে কেন দেখা যায় না? কানা মিনাল গায়বিন, সে আজকে কেন অনুপস্থিত, কারণ কি? এবার সুলাইমান হুদহুদ পাখিকে খুঁজতে থাকলো, কোথাও পাওয়া গেল না। তিনি রাগ করে বললেন, আমি তোমাদের বাদশা, কিন্তু আমার অনুমতি ছাড়া তোমরা বাহিরে যেতে পারো না। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। নবী সুলাইমান আলাইহিস সালাম রাগ করে বললেন, পাখি কোথায় গেছে, সে আসুক, আসলে আমি লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে জবাই করব, এবার আমি কঠিন শাস্তি দিব। অথবা সে যদি কোন সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারে, তার অনুপস্থিতির কারণ আমাকে বলতে পারে, তাহলে ভিন্ন কথা। যদি তা না পারে, আমি তাকে কঠিন শাস্তি দিব। কারণ নবী সুলাইমান রাষ্ট্রের বাদশা, পাখিরও বাদশা ছিলেন। রাষ্ট্রের প্রধানের কথা অমান্য করলে শাস্তি আছে না নাই? আছে না নাই? আপনি যদি রাষ্ট্রীয় আইন না মানেন, পুলিশ হ্যান্ডকাপ লাগাইবে, ঠিক কিনা? রাষ্ট্রীয় আইন আপনাকে মানতে হবে। এবার নবী সুলাইমান রাগ করলেন, তুমি আমার কথা ফলো করো নাই, অমান্য করে কেন তুমি বাহিরে গিয়েছো? ও পাখি, তুমি আসো, আসলে তোমার মজাটা দেখাইব। রাগ করে বললেন। এবার কিছুক্ষণ পরে দেখা গেল পাখি নবী সুলাইমানের নিকটে চলে আসলেন। আসার পরে দেখলেন নবী সুলাইমান তো রাগান্বিত। পাখি বুঝতে পেরেছে বাদশা রাগান্বিত, বাদশার রাগ ভাঙতে হবে। পাখি ধীরে ধীরে নবী সুলাইমানের কাছে আসলেন। আসার পরে তিনি বললেন, হে নবী সুলাইমান, আমি কোথায় গিয়েছিলাম সেইটা আগে শোনেন। আমি বলার পরে আপনি আশ্চর্য হয়ে যাবেন, কারণ আমি এমন কিছু তথ্য নিয়ে এসেছি যেই তথ্য আপনি জানেন না। কি বুঝলেন? এবার বলুন তো, কোন ব্যক্তি যদি আপনাকে বলে, ভাই খুব সুন্দর একটা আলোচনা আছে, তো পরে করব, কেমন লাগে? এখনই, তাড়াতাড়ি, এখনই বললে ভালো, ঠিক না? আপনার ঘুম হারাম হয়ে যায়, ঠিক না? নবী সুলাইমান বলছেন, পাখি কি তথ্য তুমি নিয়ে এসেছো? আল্লাহর কোরআন বলছে, ফাবাকাসা গায়রা বাঈদ ফাকালা আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন। সুলাইমান বলল, তাড়াতাড়ি বলো। পাখি বললেন, হে নবী সুলাইমান, আমি যে তথ্যটা বলবো ওইটা আপনি জানেন না, ওইটা আপনি জানেন না। সেই তথ্যটা হলো ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন। কি প্রমাণ করতে চলে আসছে? হ্যাঁ, কত বাজে? সহ্য হয়ে গেলাম। তো কি সমস্যা? আপনারা কি ঘুমাবেন নাকি? গিয়ে শেষ করবো আলোচনা? প্রধান বক্তা চলে আসছে। হ্যাঁ, আশ্চর্য হলো, প্রধান বক্তা আগে নিয়ে আসা লাগবে। কে থাকবে তো একটা বলতো, কি কর, কি থাকবেন না? চলেন, আমি গেলাম। আশ্চর্য হয়ে গেলাম, গুড করে নিয়ে আসলেন। আমাকে একটু কানত দেন, 2-10 মিনিট সময় দেন, শেষ করা সম্ভব নয়। শোনেন, এজন্য মুশকিল। দ্বিতীয় বক্তা হলে বেকায়দা।